আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে পরিচয় করে দেব একটি প্লেন মেশিনের সাথে। এটির প্রোগ্রাম ভিতর থেকে কিভাবে বাড়াইতে হয়, কমাইতে হয় এবং কিভাবে লক করতে হয় এবং কিভাবে রিসেট করতে হয়। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আরও কিছু বেসিক প্রোগ্রামের ধারণা দেব। তো যারা পারেন না শুধু তাদের জন্য এই ভিডিওটা, যারা পারেন তাদেরকে অসংখ্য নতুনদেরকে সহযোগিতা করবে। আমরা এখনই ভিডিওটা শুরু করব। তো তার আগে দেখে নিই আমাদের এই মেশিন কত নম্বর মডেল। তো এটা হলো ব্রাদার প্লেন মেশিন, মডেল হলো 6200 সিনিডেল। তো ভিডিওটি শুরু করা যাক। প্রোগ্রামে ঢুকতে আমাদের কী করতে হবে, সিডি বাটন আর এস বাটন একসাথে চাপ দিয়ে পাওয়ারটি অন করতে হবে। তো পাওয়ারটি অন করার জন্য সিডি বাটন আর ম্যাক্স বাটন একসাথে চাপ দিয়ে ধরলাম, সুইচ বাটনটি চাপ দিলাম, দেওয়ার পর প্রোগ্রামটি অন হলো, পাওয়ারটি অন হলো। দেখেন F001 আছে। তো এখন আমরা যদি স্পিড কমাইতে চাই, বাড়াইতে চাই, কটন হবে সেটাই মনোযোগ সহকারে দেখতে থাকুন। 189 হলো আমাদের মেশিনের যে মেইন স্পিড আছে। মেইন স্পিড দেখতে হলে এবি বাটন চাপ দিতে হবে। এবি বাটন চাপ দিলাম। 2500 স্পিড দেওয়া আছে। এখন যদি আমি কমাইতে চাই, কমাইতে পারবো না, আমরা বাড়াইয়া দেখাইতেছি। দেখেন কত পর্যন্ত হয়, দেখি 5000 পর্যন্ত হয়েছে। কিন্তু আমরা কিন্তু 5000 স্পিডে মেশিনটি চালাইতেছি না, চালাইতেছি কত স্পিডে, 2500। তো এখন সেই জায়গায় আমি আপনাদেরকে 3000 দেব। 3000 করে দিলাম। অন সেভ করতে হলে কী করতে হবে জানি না। তো সবসময় এই প্যানেল বোর্ডের সেভ বাটন হলো সিডি দিয়ে সেভ করতে হবে। তো দেখেন প্রোগ্রামটি ভালোভালি করতেছে। যদি ভালোভালি করে এই সিডি বাটন চাপ দেওয়ার সাথে সাথে সেভ হয়ে যাবে। এই সেভ হয়ে গেছে 190 নম্বর প্রোগ্রাম। ব্যাক স্পিড কততে আছে সেটা আপনাদেরকে দেখাইতেছি এখন। তো প্রোগ্রাম নাম্বার 186-তে চলে আসলাম। চলে আসার পরে দেখি কত আছে, 1100 দেওয়া আছে। পূর্বে একটি ভিডিও দেখাইছিলাম। তো স্পিড লক করা আছে, 1100-এর উপরে যায় না, সেই জায়গাটা হলো এটা। তো এখান থেকে যদি আমি বাড়াই, তো অন্য আরেকটি প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে ঢোকার পরে বাড়বে, তাছাড়া আর বাড়বে না। এই জায়গাতে যদি কমায় দেই, সিডি বাটন প্রেস করে যে প্রোগ্রামের স্পিড, ব্যাক স্পিড দেখা যায় ভিতরে, সেটাতে ঢুকলে এখান থেকে কমাই দিলে ওই জায়গা কমে থাকবে, আর এই জায়গা থেকে বাড়াই দিলে ওই জায়গা বাড়ে থাকবে। তো আমরা এখান থেকে আরেকটু বাড়িয়ে দেখাইতেছি কত পর্যন্ত বাড়ে। সর্বোচ্চ 3000 আছে, আমাদের 3000 দরকার নাই স্পিড। তো আমরা 1000 দিয়ে রাখি। 1000 দেওয়ার পরে এই সিডি বাটন দিয়ে সেভ করে দিলাম। তো সেভ হয়ে গেল। তো এখন আরেকটি প্রোগ্রাম দেখাবো আপনাদেরকে, এই মেশিনটি কীভাবে রিসেট করতে হয় সেই ভিডিওটা। তো রিসেট করার জন্য ABCD বাটন চাপ দিয়ে ধরে পাওয়ারটি অন করতে হবে। পাওয়ারটি অন করবো এখন। ABCD বাটন চাপ দিয়ে ধরে পাওয়ারটি অন করে নিলাম। তো এখন কোন বাটন চাপ দিয়ে রিসেট করতে হবে সে দেখতে থাকুন মনোযোগ সহকারে। তো এই 3টা বাটন না কিন্তু, ঠিক আছে, এই বাটনগুলো না, আপনাদের এই যে বাটন চাপ দিয়ে রিসেট করতে হবে, চাপ দিয়ে ধরে রাখতে হবে। তো আমাদের বাটনটি কাজ করতেছে না, যার জন্য দেরি হইতেছে। তো আমাদের মেশিনটি রিসেট এখন কিন্তু হয়ে গেছে। 10% রিসেট হলে কীরকম একটা সাউন্ড হলো, আর ডিসপ্লের যে লেখাটি আছে সেই লেখাটি চলে গেল। তো এখন দেখেন ব্যাক স্টেজ রেগুলার 00 লিখবে, হ্যাঁ 00। এখন আমরা বাড়িয়ে দিলাম। দেখেন স্পিড কত আছে, দেখি স্পিডটা হয়ে গেছে। তো ABCD যে বারটেক ব্যাক স্টিচ, এটাও 00 আছে। আজকের মতো এখানে শেষ করলাম। ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশ।